আমাদের এলাকায় ধরেন যে চাঁদা চায়, তারপরে মালামাল সাপ্লাই চায়। তো এগুলো হলে আগে ধরবেন, ধরে ওই যে আমাদের হচ্ছে যে ভাই সাহেব একটা কথা বলছে, ধরে কি যেটুকু দেওয়া লাগে ওইটুকু দিবেন। হ্যাঁ, তারপরে ধরেন যে বাইরে রাখবেন, এরপরে আমাদের কাছে পাঠাবেন। কারণ হচ্ছে যে কোনো বাসা বাড়িতে চাঁদা চাওয়ার সুযোগ নেই। কেন চাঁদা চাই বুঝতে পারছেন না, যে বড় ভাইরা ডেকে ডেকে নিয়ে আসতেছে, শীর্ষ সন্ত্রাসীর সাপোর্ট আছে, বড় ভাইদেরও সাপোর্ট আছে। এরা ভাবতেছে যে আমাদের তো কোনো সমস্যা নাই। এই কারণে আপনারা আপনাদের যা করার আগে হাতের কাজ করবেন, করার পরে তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডাকবেন। বুঝতে পারছেন? মানে হাতের কাজ মানে আদর যত্ন করবেন, ধরেন থানা থেকে আসতে তো সময় লাগবে। এখন থানা থেকে বা বাড়ি থেকে আসতেও সময় লাগবে, ওই সময় পর্যন্ত মানে রাখবেন আর কি। হ্যাঁ, মানে ছেড়ে দিবেন না। রাখার পরে আমাদের ধরাই দুই একজনকে ধরাই দেন, দেখেন একটা দুজনকে শুধু ধরাই দেন, দেখবেন যে আর কেউ এলাকাতেই আসবে না। এটা একটা বিষয়, ওই যে এটার সাথে একটু অ্যাড করি। ভাই সাহেব যেটা বললো, মুশকিল হলো 2013 সালে একটা আইন করছে। আইনে বলা আছে যে পুলিশের হাতে ধরা পড়ার পরে যে কোনো অপরাধ, ধরেন 100 মার্ডার করছে, আপনার সামনে ধরেন 4-5টাকে কোপায় মেরে ফেলছে, ধর্ষণ করছে, পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে একটা ধমক দেওয়ার সুযোগ নাই, তাই না ভাই? হেফাজতে মৃত্যু নিবারণ আইন করে দিচ্ছে সরকার। পুলিশ কোনো আসামিকে একটা চর মারারও আইনগত অধিকার রাখে না। বুঝতে পারছেন? সারা দেশের মানুষের যে আমি মাঝে মাঝে ফেসবুক কমেন্টস করি, বড় বড় চোর সন্ত্রাসী চাঁদাবাজ ধরে 5 লাখ করে মেরে ফেলেন, কসফায়ার দেন, পাছায় বাড়ি দেন। হ্যাঁ, কিন্তু আমার তো বলার সুযোগ নাই যে ভাই ওকে একটা থাপ্পড় মারার আইনগত সুযোগ নাই, বরং আরো নিষেধ করা আছে। মানে এটা আপনাদের জানার জন্য সুবিধা, যে পুলিশের হাতে ধরা পড়ার পর আর কাউকে কোনো আঘাত করার সুযোগ নাই। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। এখন অনুরোধ থাকবে, আইন নিজের হাতে তুলে নেবেন। বাংলা সিনেমা যদি দেখেন এটা তো এখন এই কারণে ধরেন আমরা ওই যে বলে না যে পুলিশের হাতে ধরা পড়ার পর এরা কত সুন্দর থাকে, আসলে এটা আইন আসলে করে দিচ্ছে, কিছু করার নাই। আমি দিন শেষে তো আইন যেটা সরকার করছে, রাষ্ট্র করছে, আমাকে ওইটা মানতে হবে।